সবচেয়ে বড় কষ্ট তখন লাগে যখন দেখবেন প্রিয় মানুষগুলো বদলে যাচ্ছে, অথচ তাদেরকে জিজ্ঞেস করলে খুব সুন্দর করে এড়িয়ে যাবে, হোক সে বন্ধু বা প্রিয়জন। একটা সময় তাদের থেকে অনেকখানি দূরত্ব বেড়ে যায়। আপনি তাদের ভেবে রাত্রি পার করে দিবেন, অথচ সে আপনার রাত জাগার কথা আর কল্পনাও করে না। হঠাৎ চলতি পথে মাথা ঢেকে যাবে, আপনার খুব ইচ্ছে করবে সে মানুষটা আপনাকে জিজ্ঞেস করুক কেমন আছো, কিন্তু সে এতটুকু করে না। ভাবছেন সে মানুষগুলো খুব নিষ্ঠুর, তাই না? জি না, সেও আপনার মতো আধা সেকেন্ড হলেও স্বপ্ন দেখে আপনিও তাকে কেমন আছো জিজ্ঞেস করুন। সে মানুষটা তার সাজানো মিথ্যা দুনিয়ায় ভালো থাকে না, সিরিয়াসলি ভালো থাকতেও পারে না। তবুও সে বাইরের রংটা পাল্টে বদলে যায়। ইগো এবং অপর মানুষের প্রতিক্রিয়ার ভয় অনেক সুন্দর সম্পর্কগুলো মাটির তলায় চাপা পড়ে যায়, কিন্তু বিলীন হয় না। ভূমিকম্পের মতো প্রায় সেটা কেঁপে ওঠে, কিন্তু সেটা না দেখতে পারেন আপনি, না তারা দেখতে পারে। একটা সময় আপনাকে ছাড়া তার দুনিয়া অচল ছিল, কিন্তু আর একটা সময় আপনাকে ছাড়া অন্য কারোর সাথে সচল হয়ে থাকে। জীবনটা অদ্ভুত, তার চেয়ে অধিক অদ্ভুত আমাদের ভেতরকার স্বপ্নগুলো। সেগুলো ছোট, খুব সামান্য, তবুও জটিল। আমাদেরও বদলে যেতে হয়, কিন্তু ভেতরটা বদলানো হয় না কখনো। বাড়াবাড়ি ইগো আর আত্ম অহংকারের কাছে হেরে গিয়ে কবরের লাশের মতো চিৎকার দিয়ে ওঠে ভেতরে ওই দুঃস্বপ্নগুলো, যা কেউ দেখবে না, কেউ জানতে আসবে না, কিন্তু কোথাও একটা মিস করে যাবে দুঃস্বপ্ন।